আজকে আমরা শিখবো ভেদ, বা যাকে আমরা ইংলিশে বলবো ভেরিয়েশন। তাহলে ভেদ হলো দুই প্রকার। একটা সরল ভেদ, যেটা বলবো সিম্পল ভেরিয়েশন। এটা হলো যৌগিক ভেদ। কম্পাউন্ড ভেরিয়েশন। এক্স আর ওয়াই যদি দুটো চলরাশি হয়, বেশ। আর একটা জিনিস, সরল ভেদ আর যৌগিক ভেদ হলো, আর সরল ভেদের মতনই আর একটা হলো ব্যস্ত ভেদ। তাহলে সরল ভেদের যদি প্রথমে আমরা শিখি, তাহলে এক্স আর ওয়াই দুটি চল, এরা সরল ভেদে আছে। কখন বলবো? যখন এক্স ভেরিজেজ ওয়াই হবে। ভেরিজেজ হলো ভেদের চিহ্ন, এটাকে বলে ভেরিজেজ। আর ভেরিজেজ তুলতে গেলে আমাদের কি করতে হবে? এক্স সমান দিতে গেলে একটা ধ্রুবক পদ গুণ করতে হবে এক্স সমান ওয়াই কে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স বাই ওয়াই সমান কে। এখানে কে হলো ধ্রুবক। ব্যস্ত ভেদে কি হবে? এক্স আর ওয়াই ওই একই যদি চল হয় দুটি, তাহলে হবে এক্স ভেরিজেজ ওয়ান বাই ওয়াই। আমরা কি পাচ্ছি এখান থেকে? এটাকে ভাঙলে এক্স সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই। তাহলে কি হবে? এক্স ওয়াই সমান কে। এখানেও সেই একই ব্যাপার, কেটা হলো ধ্রুবক। দুজনের ক্ষেত্রেই কেটা হলো ধ্রুবক। এবারে এই দুটোকে যখন আমরা কম্বাইন করব, তখন আমরা যৌগিক ভেদ পাবো। কিরকম সেটা শেখাচ্ছি। যৌগিক ভেদটা কেমন? আমরা এলাম এবার, সরল ভেদ হলো, ব্যস্ত ভেদ হলো, এবারে যৌগিক ভেদ। যৌগিক ভেদটা কি বলছে? যদি এক্স ওয়াই জেড তিনটে চলরাশি হয়, তাহলে কি হবে? এক্স ভ্যারিজেজ ওয়াই বাই জেড, অর্থাৎ এক্স ভ্যারিজেজ ওয়াই রয়েছে, আবার এক্স ভ্যারিজেজ যে ওয়ান বাই ওয়াই বা এটাতে ওয়ান বাই জেড সেটা রয়েছে। তখন এটা কি হবে? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। তার মানে এখানে কে হলো ধ্রুবক। তাহলে এক্স জেড বাই ওয়াই সমান, তাহলে এটা হলো যৌগিক ভেদ। তাহলে এইভাবে আমরা ভেদের যে ভাগগুলি সেগুলি আমরা নির্ণয় করতে পারলাম। এতক্ষণ আমরা ভেদ সম্বন্ধে কিছু জানলাম। এবার আমরা শিখবো ভেদের কিছু গাণিতিক উদাহরণ। তো এরকম রয়েছে যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান 9 বলে দিয়েছে যখন এক্স সমান 9। যে এক্স এর মান নির্ণয় করতে হবে যখন ওয়াই সমান 6। প্রথম ক্ষেত্রে একবার বলে দিয়েছে ওয়াই আর এক্স, দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই বলেছে এক্স এর মানটা বের করতে। তাহলে আমরা কি করে বের করবো? এটাকে পরে বুঝতে হবে। ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, মানে ওয়াই যে মানটা
সেটা x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। অর্থাৎ y টা সরলভেদে আছে x এর বর্গমূলের সঙ্গে। বর্গের সঙ্গে নয়, বর্গমূল। অর্থাৎ রুটের সাথে, রুট x এর সাথে y টা রুট x এর সাথে সরলভেদে আছে। এই বর্গমূলের সাথে বলতে চাইছে মানে রুট x এর সাথে সরলভেদে আছে। তাহলে অতএব কি করতে হবে? y সমান k রুট x। এখানে k কি? k হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার কি করব আমরা? প্রথমে মানগুলো বসাবো। এখানে বলে দিয়েছে যে y সমান 9, x সমান 9। মান বসাবো। তাহলে 9 সমান k ইনটু রুট 9। তাহলে কি হবে? 9 সমান k রুট 9, অর্থাৎ 9 এর রুট করলে কি হবে? 3। এবার কি হবে? এই 3 টাকে আমরা এইদিকে বাই করে নিয়ে আসবো। তাহলে কাটাকাটি করলে 3। 3 সমান k, অর্থাৎ k এর মান পেলাম আমরা 3। আবার একই রকম ভাবে এটাকে লিখতে হবে আমাদেরকে। আবার y সমান যেহেতু k রুট x, একই রকম k হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে মান বসাতে বলেছে 6 আর k এর মান আমরা বার করেছি 3। তাহলে y এর মান 6, k হলো 3 রুট x। এবারে কি হবে? 6/3 সমান রুট x। এটা কাটাকাটি যদি করি তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 সমান রুট x। তাহলে এবার বোথ সাইডে বর্গ করব আমরা, কারণ আমাদের x এর মান বের করতে হবে, রুট x এর নয়। আর বর্গ করলে রুট উঠে যায়। সূচকে শিখেছি, তোমরা সূচকের যে ভিডিও সেখানে দেখতে পারো। এটা কি হলো? 2 স্কয়ার মানে 4 আর রুট উঠে গেল x। তাহলে অতএব x সমান কত বেরোলো? 4। আর এখানে লিখে দিতে হবে k সমান 3 আর y সমান 6। তাহলে এইভাবে সম্পূর্ণ অঙ্কটা করতে হবে। ভিডিওটা স্কিপ করে দেখে বুঝতে পারবে না, প্রতিটি স্টেপ এখানে বুঝতে হবে, তার জন্য ভালো করে দেখবে। আবার একটা ভিন্ন প্রবলেম বলছে x y এর সঙ্গে সরল ভেদে z এর সঙ্গে ব্যস্ত ভেদে, অর্থাৎ যৌগিক ভেদ অনুসারে করতে বলছে। কোশ্চেন থেকেই বুঝতে হবে। y এর মান z এর মান x এর মান দিয়েছে, এখানে y এর মান z এর মান দিয়েছে, x এর মান বের করতে হবে। তাহলে কি রকম করব? x y এর সাথে সরল ভেদে কিন্তু z এর সাথে যৌগিক ভেদে, অর্থাৎ 1/z, z এর সাথে ব্যস্ত ভেদে আর y এর সাথে সরল ভেদে। তাহলে কি করতে হবে? x সমান k ইনটু y/z এ লিখতে হবে, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে প্রথমে আমরা মান বসিয়ে নেব। ব্র্যাকেটে লিখে দিতে হবে x সমান 1/6, y সমান 5, z সমান 9। এবার এখানে হর হর কাটাকাটি হবে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। k সমান আমরা পাবো, এটা এইদিকে আসবে, এটা ওইদিকে যাচ্ছে, এটা কিন্তু এখানে রাখছি আমরা, এটা যেমন আছে তেমন রইলো, এটাকে এইদিকে আনছি আর এটাকে নিচে নামাচ্ছি। 5 দুগুণে 10, 3 একে 3। তাহলে k এর মান হচ্ছে এত। আবার কি বলেছে? y সমান 16, z সমান 30, তখন x এর মান কত? এখানে মান বসাবো। k মানে 3/10,
যেই মানগুলো বলে দিয়েছে সেগুলোকে লিখব। নিয়ে x এর মান আমরা এবারে বের করব কাটাকাটি করে। ৩ 10 এ ৩০, ২ দিয়ে ৮ দুগুণে ১৬, ৫ দুগুণে ১০, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। অর্থাৎ x সমান হচ্ছে ৪/২৫। এরকম করে বের করতে হবে। এরপর আমরা অন্য একটা ভিন্ন প্রবলেম নিয়ে আসবো।